ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইয়েরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে 8,50,000 টাকা। এটি হচ্ছে 4 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 30 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট। যদি এর আমরা শতকে হিসাব করি তাহলে আসে 227 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন। তো এই বাড়িটার পুরো বিষয় বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আজকের এই ভিডিওর এই বাড়িটার ফ্লোর প্ল্যানটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো আসেন দর্শক, আমরা পুরো বিষয়টা দেখি এবং বুঝি। তো আমার যে সকল ভাইয়েরা অবশ্য কমেন্ট করেন যে ভাইয়েরা আপনারা কিভাবে অল্প টাকায় বাড়িটা নির্মাণ করেন, আপনারা কেন যে বুঝতে চান না আমরা জানি না অবশ্য ভাইজান। তার কারণ আমরা যতটুকু কাজ করে থাকি ততটুকু কাজের হিসাবটাই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকি। তারপরেও অনেক ভাইরা কমেন্ট করেন যে ভাই আপনারা কিভাবে অল্প টাকায় বাড়ি করেন। দেখেন দর্শক, এই যে বাড়িটা করা হয়েছে 8,50,000 টাকা। আপনি হয়তো ধারণা করছেন যে এই বাড়িটা খরচ হয়ে গেছে 10 লক্ষ টাকা। তাহলে এই বাড়িটি কমপ্লিট করতে আপনার কত টাকা খরচ হবে আপনি একটু একটু হিসাব করে দেখেছেন? আপনার মাথায় কি আসছে যে আসলে এই বাড়িটি করতে কত টাকা খরচ হয়েছে? তো আসেন আমরা বিষয়টা জানি এবং বুঝি যে এই বাড়িটি ছাদসহ কমপ্লিট করতে আমাদের খরচ হবে 10 লক্ষ থেকে 11 লক্ষ টাকার মতো হলে আপনি আজকের এই বাড়িটি ছাদটি করতে পারবেন, এবং A to Z কমপ্লিট করতে গেলে আপনি এই বাড়িটি 17 থেকে 18 লক্ষ টাকা হলে আজকের এই বাড়িটি আপনি নির্মাণ কমপ্লিট করতে পারবেন। তো এই বাড়িটি অবশ্য এখন থেকে আরও 2 বছর আগে এই বাড়িটির কাজটি করা হয়েছে, সেই কারণে আমাদের 8,50,000 টাকার ভিতরে আমরা এতটুকু কাজ করতে পেরেছি। তো এটি হচ্ছে 2 তলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটি করা হয়েছে আরসিসি কলামের উপরে। আসলে আরসিসি কলামের উপরে কিভাবে বাড়ি করে আপনি খরচ সেভ করবেন তার পূর্ণ ধারণা আপনারা জানবেন এবং বুঝবেন। তো এটি হচ্ছে 16টা কলাম লেগেছে। এই বাড়িটা নির্মাণ করতে আমাদের 16টা কলাম ইউজ হয়েছে। সম্পূর্ণ 16টা কলমে আমাদের রড ইউজ হয়েছে 12 মিলি রড। মাঝখানের 6টা কলমে আমাদের রড ইউজ হয়েছে 6 পিস করে 12 মিলি রড, এবং বাদবাকি 10টা কলমে আমাদের রড ইউজ হয়েছে 4টা করে 12 মিলি রড। তাহলে দেখেন দর্শক, আমাদের আসলে খরচ কোথায় সেভ হচ্ছে। এবং এর যে ফাউন্ডেশনটি করা হয়েছে 2 তলা ফাউন্ডেশন, 4 ফিট বাই 4 ফিট আমাদের বেস ঢালাই করা হয়েছে। আসলে 4 ফিট বাই 4 ফিট বেস ঢালাই করলে আপনার কত টাকা খরচ আপনি একটু মাথায় রেখে আপনি একটু হিসাব করে দেখেন যে আসলে 4 ফিট বাই 4 ফিট বেসটি ঢালাই করতে গেলে আপনার কত টাকা আপনার খরচ হয়। তো 4 ফিট বাই 4 ফিট বেস ঢালাই করার পরে আমাদের যে পুটিং কলমটি করা হয়েছে 3.5 ফিট, এবং তারপরে আমাদের যে সাইডে যে গাঁথনিগুলো করা হয়েছে সম্পূর্ণ 10 ইঞ্চি গাঁথনি। দর্শক, এটা হচ্ছে কিচেন। এই কিচেনের সাইজটি দেওয়া হয়েছে 7 ফিট বাই 8 ফিট, এবং এর যে 4টা মাস্টার বেড আপনারা দেখলেন, সামনের সাইডে পেয়ে যাচ্ছেন 2টা বেড এবং পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি 2টা বেড, এবং প্রত্যেকটা বেডের আমার সাইজ দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট। আপনি চাইলে সেম ডিজাইনের সেম প্ল্যানটি বাড়িটা নির্মাণ করতে পারেন। সেক্ষেত্রে আপনি যে হিসাবটা দিয়েছি এই হিসাবের ভিতরে এই বিল্ডিংটি আপনি নির্মাণ কমপ্লিট করতে পারবেন। তো হয়তো আপনার ধারণা হতে পারে যে আমি এই হিসাবটা শুনছি কিন্তু বাড়ি করতে গিয়ে আপনার বড় বিল্ডিং হয়ে যায়। আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি। তো এটা হচ্ছে মেন গেট, এবং মেন গেট থেকে সিঁড়ি ঢুকে আমরা সর্বপ্রথমে পেয়ে যাচ্ছি ড্রয়িং ডাইনিং, এবং এক সাইডে পেয়ে যাচ্ছি একটি কিচেন, এবং আরেক সাইডে পেয়ে যাচ্ছি আমরা 2টা টয়লেট, এবং পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি 2টা বেডরুম, এবং সামনের সাইডে পেয়ে যাচ্ছি আমরা 2টা বেডরুম। সামনের সাইডে যে ক্লিয়ারলি জায়গাটা দেখেছেন তার ব্যালকনি হচ্ছে এটা হচ্ছে ব্যালকনি। তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে আমাদের 33 ফিট, প্রস্তুত দিকে জায়গা লেগেছে 30 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে আসে 227 পয়েন্ট। তো দেখছেন, অল্প জায়গার ভিতরে বাড়ি নির্মাণ করতে হলে অবশ্যই আগে ড্রয়িং ডিজাইন আপনার করে নিতে হবে, পরে আপনি একটি সুন্দর বাড়িটি নির্মাণ করতে পারবেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ।